এবং এখানে জিজ্ঞাসাবাদ ছাড়া কিন্তু কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া ভারতের যে আগরতলায় সেখানে বাংলাদেশের যে সহকারী হাই কমিশন সেখানে যে হামলার ঘটনা ছিল সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু এই যে বাংলাদেশে ভারতের যে 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 প্রধান সড়কটি আছে এই সড়ক দিয়ে যে প্রবেশপথ এখানে কিন্তু সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ সদস্য থেকে শুরু করে সেনা সদস্যরা। এবং এই যে কর্মসূচি অর্থাৎ বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠনের ব্যানারে একটি কর্মসূচি দেওয়া হয়, যেটিতে বলা হয় যে দুপুর 2টার পরে আসলে ত্রিপুরার হাই কমিশনে যে হামলার ঘটনা ছিল সেই ঘটনার প্রতিবাদেই ঢাকার যে ভারতীয় দূতাবাস আছে সেই দূতাবাসটি ঘেরাও করা হবে এমন একটি কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত আমরা এখানে কাউকে দেখতে পাইনি। হয়তো কিছু সময় পর আসার সম্ভাবনাও থাকতে পারে, বা আমরা যারা আসলে কর্মসূচি দিয়েছেন বিশেষ করে বাংলাদেশ সিভিল সোসাইটি তাদের কারোর সাথেও কিন্তু আমরা এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটি যেহেতু ডিপ্লোম্যাটিক এলাকা এবং এখানকার নিরাপত্তা সবসময়ই কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা থাকে, সেই ক্ষেত্রেও জায়গাটি আগে থেকেই যদিও নিরাপদ ছিল। এছাড়া এই যে কর্মসূচি এই কর্মসূচিটি থেকে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু সতর্ক অবস্থায় আছে পুলিশ। এবং এখানে যারা আসছেন সাধারণ মানুষজনকে আসতে